বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে যে শেখ মুজিবকে যখন তার পরিবার সহ ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়, এই যে মেজর ডালিম, কর্নেল রশিদ, যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি স্পটে ছিল, ওই সময় নাকি আমরা একটা গল্প শুনি যে মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল উত্ত্যক্ত করার কারণেই তারা রাগান্বিত হয়ে শেখ মুজিব পরিবারকে আক্রমণ করে। এই ঘটনা কত সত্য? পুরোপুরি জিনিসটা আমি একদম কমপ্লিটলি আমি আপনাকে বলতেছি কি বলে। মেজর ডালিম ছিল শেখ কামালের বন্ধু। আচ্ছা, তারা গেছিল একটা বিয়ার ইয়েতে, সেই আপনার অফিসার্স ক্লাবে একটা বিয়ার উৎসবে গেছিল। আচ্ছা, যাওয়ার পরে শেখ কামাল সবাই দাওয়াতকৃত হয়েছিল। ওখানে গিয়ে তার মেজর ডালিমের বউর উপরে তার নজর গেছিল, কুদৃষ্টি গেছিল। সে তো কুলোক ছিল, কুদৃষ্টি যাবে না। সুলতানাকে সে বিয়ে করছিল ঢাকা ইউনিভার্সিটি জোর করে বিয়ে করছিল, জোর করে। আচ্ছা, তো ওখান থেকে বুঝছেন তাকে উঠে নিয়ে যায় তার ওয়াকে। যেমনিও এটা যখন শেখের কাছে বিচার নিয়ে গেছিল, শেখ বলে করছিল কি জানেন, আওয়ামী লীগের নবী সাহেব বলছিলেন কি জানেন, যে আরে যা যা পোলা পাইন এগুলি করেই। আচ্ছা, কুত্তার মত মারছে তাদের, কুত্তা যেমন মারে এর থেকে অদন্য মত করে মারছে। এরপরে বলি আমি 75-এ যখনই রেডিও খুলতাম সকালবেলা বাজত কি, বাংলার স্বাধীনতা আনলো কে, মুজিব মুজিব, এই গান বাজত। ওই দিন আমাদের ছোট্ট একটা, আমি অনেক গরিব ফ্যামিলির ছেলে ভাই, আমি আমার ঠিক মতো আমার বাবা আমার খাওয়াইতে পারে নাই। ছোট্ট একটা রেডিও ছিল, রেডিওটা ছাড়ি ঘরঘর 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 আওয়াজ করে, কোনো কিছু বাজে না। 8টার দিকে রেডিওতে বলতেছে কি, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি, মেজর ডালিম শেখ এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে। আপনারা যে যেখানে থাকুন সহি সালামতে থাকুন। আপনাদের যাদেরকে চাকরি থেকে বিচ্যুত করা হয়েছিল তারা আমাদের সাথে অতি শিগগির দেখা করেন, আপনাদের চাকরিকে আবার বহাল করা হবে। আমি একটা কথা বলবো, এই কথাটা